الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. القرآن صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محمد وعلى آله مولانا محمد शास्त हुसैन ख्वाजा मोइनुद्दीन चिश्ती सजर रहमतुल्लाह अलैह इमाम হুসাইনের ব্যাপারে ফারসি ভাষাতে লিখছেন শাহ হুসাইন বাদশাহ আস্ত হুসাইন শাহ আস্ত হুসাইন बादशाह अस्त हुसैन दी अस्त हुसैन दीपना अस्त हुसैन सरदार
यज़ीद हक़ के बिना ला इलाहा हुसैन। माननीय सम्मानित आज के मंचेर जलसा जीवनी महफिलेर सभार सभापति उस्तादुल आलमा हजरतुल अल्लाह मौलाना कारी सादिक इस्लाम साहब क़िबला मदरसे वाले नूरानी सभा में हाजिर माननीय सम्मानीय अलहाज साहब अब्दुल हन्नान साहब सेक्रेटरी महाशय दावते लालटू शाहनवाज नौजवान कमेटी मोहब्बती कुरंदी माद्रासार समस्त शिक्षकेर दुआ दिए माँ बोनदेर भालोबासा निये अधम आपनादेर दयारे आपनादेर बारगाते किछुक्षण बक्तव्य राखार जन्य उपस्थित हयेछि। आल्लाह रब्बुल आलामीन यदि आमाके बलार तौफिक दान करेन और आपनादेरके शोनार तौफिक दान करेन ताहले किछुक्षण आलोचना हये जाबे इनशाआल्लाह। माननीय सम्मानीय যারা गैर मुस्लिम उपस्थित হয়েছেন সমাজের লোক কিংবা আমাদের থানার প্রশাসন বিভাগে সিভিক পুলিশ মহাশয় কিংবা পুলিশ সাহেব যেনারা এসেছেন প্রশাসনের তরফ থেকে তেনাদেরকে আমি ওয়েলকাম স্বাগতম খুশ আমদের ধন্যবাদ জানাই। ইসলামিক অনুষ্ঠানে আপনি হাজির হয়েছেন এবং যারা এই দিন থেকে দূর দরাজ থেকে হাজির হয়েছে তেনাদেরকে আমি খুশ আমদের मुबारकबाद पेश करते हैं। बिरादरान मिल्लत इस्लामिया में बहुत दूर से चल करके आपके प्यारे में हाजिर हुए मेंबर रसूलों पर बसे अतना हजरत अल्लामा शहीद साहब क़िबला हजरत अल्लामा महबूब साहब क़िबला हजरत सैयद अमीर इस्लाम साहब जियारे बसे आছেন हजरत एवं बाकीरा যারা আছেন অনেক उलमा किराम मेंबरे हाजिर আছেন আর আমাদের জান্নাতের বাগানের ফুল কুরন্দি মাদ্রাসার ছাত্ররা আজকে এই মঞ্চে যত ছাত্ররা আছে এরা হলো সবচেয়ে বড় হুজুর আর আমরা হলাম ছোট হুজুর। और দলিলটা লাস্টে দিয়ে দেব মাদ্রাসা জালসাতে আপনাদেরকে শোনায়। আব্বা জান আমার বাবজি আজি আব্দুল হান্নান সাহেব খুব ভালোবাসেন মহব্বতের সঙ্গে দাওয়াত দিয়েছেন। মহান কোনো ব্যক্তি আমি নাই, বিশাল কোনো বক্তাও নাই, সেরকম ব্যক্তিরও মালিক নয়, কিন্তু ইমাম হাসান হোসেনের জীবনী বলার জন্য হাজির হয়েছি। এই গ্রামের মা বোনরা ভাই বেরাদার বাচ্চারা যারা ঘরে আছে আপনাদের আজকে রাত্রে ঘরে থাকা হারাম। বলে কেন? ইসলামকে চিন্তা করেছে, মুসলমান আপনার নাম হয়েছে, আকিকা দিচ্ছে, নামাজ পড়া হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, সব সাদকা হচ্ছে ইমাম হোসেনের। আমরা দাঁড়িয়ে রাখছি, টুপি লাগাচ্ছি, জুম্মাতে যাচ্ছি, যত যাহা কিছু ইসলাম ধর্মের মধ্যে ইমাম হোসেন নিজের গর্দন কাটিয়ে শহীদ হয়ে নিজের বাচ্চা চাচা ভাতিজাকে শহীদ করিয়ে ইসলামকে জিন্দা করেছেন বলে আজকে কুরন্দি গ্রামের মধ্যে ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে এবং ইসলামিক প্রতিষ্ঠাতাও আছে। তাই আপনাদেরকে দিকে দিকে ঘোরাফেরা না করে 1 থেকে 1.5 ঘন্টার ব্যাপার এনারা তো সুবহানাল্লাহ আমাদের মাননীয় সেলিম সিদ্দিকী সাহেব এনার ঘরে ঘরে হবে খুব মহব্বতের কমিটিরা ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানিয়েছে, মহব্বত করেছে। আসুন নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে মহব্বতের সাথে একবার দরুদের নজরানা পেশ করব আর বক্তব্য আরম্ভ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা যিনি লাভের পরিচর্যার দ্বারাই 18,000 মাসুকাতকে সৃষ্টি করেছেন, যেনার পর আমার আব্বা
पैगंबर आजम हाजिर नाजिर नबी गैबर शानवार दाता नबी दो जहान मालिक मुस्तन नबी जमीन नबी आसमान नबी कायनात नबी नबी दे नबी नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এর উপর দরুদ বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। দেখুন আমরা মুসলমান আমরাই বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন। এই সমস্ত জিনিস আমরা মুসলমান বলবো। যারা অন্য কমের লোক আছে তারা বলবে কম লঙ্গন ফিরবাম সিয়াম কিংবা সত্যিয়াম শিবম সুন্দরম কিংবা জয় শ্রীরাম ওদের ধর্ম তোরা বলবে। আর আমরা বলবো আমাদের ধর্ম কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো মাশাআল্লাহ আল্লাহর দিকে জাযাকাল্লাহ। तो ब्रदर अल्लाह इस्लामी पवित्र कलामुल्लाह शरीफ के आयत करीमा तिलावत करेছিলাম बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तक़ूलू लिमन युक़तलू फी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून। अकबर जोरे बोलो अल्लाहु अकबर। 12 नंबर 2 नंबर 3 आयत नंबर 154 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার ফেরেশতাদের নেতা জিবরাইল তাড়াতাড়ি যাও আমার নবী মুস্তাফার কাছে যাও মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যাও। যাওয়ার পরে পরে নবীকে বলে দাও নবী গো আপনি মক্কা নগরে সৌদি আরবে মুলকে শামে ইয়ামানে বাহরাইনে মদিনার বুকে সারা দুনিয়াতে আপনি এলান করে দিন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হযরত জিবরাইল সমস্ত ফেরেশতাদের হেডমাস্টারের নাম হলো জিবরাইল। যত ফেরেশতা জন্মগ্রহণ করবে এবং জন্মগ্রহণ করেছে কিয়ামত পর্যন্ত সমস্ত ফেরেশতার হেডমাস্টারের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বারগাহ থেকে সিদরাতুল মুনতাহা থেকে কোরআনের বাণী নিয়ে নবীর দরবারে হাজির হলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দেন বলে কি যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে আল্লাহর রাস্তায় যারা মারা গেছে আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে যাবে আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যাবে আল্লাহর রাস্তায় যারা মুনতাকিল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো আপনি এলান করে প্রচার করে বলে দেন সমস্ত সাহাবায়ে কেরামকে বলে দেন তাদেরকে যেন মুরদা না বলে তাদেরকে যেন মুরদা না বলে লোকে বল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন তারা জীবিত আছে সুবহানাল্লাহ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে ওরে আমার বান্দা বান্দীরা তারা কিভাবে জিন্দা আছে একমাত্র আমি এবং আমার নবী জানে। তোমাদের কাছে শাউর এবং জ্ঞান এবং বুদ্ধি দি নাই তোমরা রিসার্চ করতে পারবে কি করে জিন্দা আছে বারাদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা কিভাবে জিন্দা আছে একমাত্র আমি জানবো আমার নবী জানবে। আমার বান্দা বান্দে তোমাদেরকে আমি জ্ঞান দান করি নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা ইন্তেকাল হয়েছে শুধু কারবালাই নয় এই যে মাদ্রাসা চালাচ্ছেন না এটা একটা কারবালার রাস্তা। বড়দি যে মাদ্রাসা চালাচ্ছেন আপনারা এটা কারবালার মতন রাস্তা। এই যে আপনারা ঢোল বাজনা ড্যান্স মদ তারি গাঁজা ভাঙ সুদ বিভিন্ন রকম নোংরা কাজকে ছেড়ে এই বছর প্রথম লালটু বাবু বলছিল হুজুর আমার প্রথম এই বছর জানি না কিভাবে কি হবে মানে ওর কথাবার্তা তো বুঝতে পারলাম একা যেন বিয়ে না হলে মোর যাত্রীও যায় কিন্তু মোর যাত্রীও যায় ওইরকম মনে হলো। মানে প্রথম জালসা হচ্ছে আজকে ইমাম হোসেনের এই জায়গায়
আমরা সবাই মিলে দোয়া করব সামনে বছরের থেকে আরো বড় করব ইনশাআল্লাহ। বলুন আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে যে আমি বক্তব্য রাখবো এবং জীবনে শোনাবো, আমরা তো একদিনে শেষ করতে পারি না, টাইম লাগে। যেমনি রাজমহলে আমরা বক্তব্য রাখলে জীবনে বললে 15 রাত বলে 45 ঘন্টা, তাও শেষ করতে পারি না। কিন্তু আজকে আমি ইমাম হোসেনের জন্মের কথা বলবো আর ইমাম হোসেনের শহীদের পরে মাথা মোবারকের কথা বলবো, শহীদের পরে ঘটনা বলবো। শহীদের আগের ঘটনা প্রায় লোকেরই জানা আছে, শহীদের পরের ঘটনাটা শুনবেন, তার মধ্যে একটু হালকা হালকা টেনে দেবো। 1.5 ঘন্টা মহব্বতের সাথে শুনুন, গজলও হবে কিন্তু বেশি গজল পড়বো না, নাহলে জীবনী টানতে অসুবিধা হয়ে যাবে। গজল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাস্তায় যারা ইন্তেকাল করে গেছে, যেমনি আপনি বাড়ি থেকে এখানে জালসা শুনতে এসেছেন, রাস্তাতে আসতে এবং যাওয়ার টাইমে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি ইন্তেকাল করে যান, আমার আল্লাহ বলতেছে যারা আমার রাস্তায় মারা গেল, দিন ইসলাম প্রচার করতে করতে মারা গেল, আপনারা দিন ইসলাম প্রচার করার জন্য ইমাম হোসেনের মাহফিলে এসেছে, যারা আসে নেই তারা হচ্ছে দুর্ভাগ্য। ইমাম হোসেনের মাহফিলের নসিবে জুড়ে না বেরাদর, ইমাম হোসেনের মাহফিলে আসা যাওয়া চাইবে। যদি আপনার দুর্ঘটনা ঘটে যায়, আপনি যদি ইন্তেকাল করে যান, আপনি যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে তুমি মুর্দা বলো না। এটা ইসলাম প্রচার করার জন্য আপনারা নিজের নিজের বাড়ি থেকে, অন্য গ্রাম থেকে, গ্রাম ওই গ্রাম থেকে হাজির হয়েছিল। আসুন আমার কারবালার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো হযরত আলী। ইমাম হোসেনের বাপের নাম কি বললাম? আলী। আলীর বাপের নাম কি? হযরত আলীর বাপের নাম আবু তালিব, আর আবু তালিবের বাপের নাম আব্দুল মুত্তালিব। খুব মন দিয়ে শুনবেন, খুব পয়েন্ট আছে এখানে। ইমামে হুসাইনের বাপের নাম হলো হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের নাম হলো আবু তালিব, আর হযরত আবু তালিবের বাপের নাম হলো হযরত আব্দুল মুত্তালিব, আর মা ফাতেমার বাপের নাম হলো মুহাম্মদ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ বাপের নাম আব্দুল মুত্তালিব। আলী নবীর কে হয়? চাচাতো ভাই। কে হলো আলী? চাচাতো ভাই। আর হযরত আলীর বিয়ে হলো ভাতিজির সঙ্গে। এক হিসাবে তো ভাতিজি হচ্ছে। হযরত আলীর বিয়ে হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের সঙ্গে, আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে ইমামে হাসনাইন কারিমাইনের বাপের নাম হযরত আলী, আমার নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতি রমণীদের সর্দার। আর হযরত আলী হলেন শেরে খোদা, আর ইমামে হুসাইন হলেন জান্নাতি নওজওয়ানদের সর্দার। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা ফাতেমার বিবাহ হলো 2 হিজরিতে। মক্কা থেকে নবী মদিনা করে হিজরত করে গেলেন। মক্কা থেকে যখন নবী মদিনা গেলেন হিজরত করে, হিজরত থেকে ট্রান্সফার হয়, মক্কায় জন্মস্থান মদিনা চলে গেলেন, তখন ছিল 1 হিজরি, 2 হিজরিতে মা ফাতেমার বিবাহ হয়। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শবরাতের 5 তারিখ 5 শাবানের মুআজ্জাম 4 হিজরিতে মঙ্গলবারের দিন শুভ সাদিকের টাইমে হযরত ইমামে হুসাইনের জন্মগ্রহণ হয় মদিনা শরীফে। মদিনা শরীফে ইমামতের জন্মগ্রহণ করলেন, মানে মা ফাতেমার বিবাহ হওয়ার 2 বছর পর। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটে আছেন। হযরত আলী জিজ্ঞাসা করতেছেন, হে আলী, সুবহানাল্লাহ, শোনো আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, মা ফাতেমা জিজ্ঞাসা করতেছেন, ও ফাতেমা,
জিজ্ঞাসা কি করতেছেন স্বামী গো? আমি হলাম ফাতেমা, আমার পেটের মধ্যে কি সন্তান আছে? আলী আপনি কি বলতে পারবেন? সুবহানাল্লাহ। আপনাদের আমাদের ঘটনা ঘটে, বিবির পেটে যখন সন্তান আছে আমরা সুবহানাল্লাহ মুহাব্বত ভালোবাসা করতে করতে জিজ্ঞাসা করি বলত কি থাকতে পারে পেটে? বেটা না বিটি? সুবহানাল্লাহ। বিটি বলে, মা বলে, যেভাবে যে কিছু বলার বলে। হযরত মা ফাতেমা জিজ্ঞাসা করতেছেন স্বামী গো বলুন আমার পেটের মধ্যে কি আছে? বেরাদার কি সন্তান আছে, ছেলে না মেয়ে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন গো বিবি ফাতেমা তুমি কি জানো না আমার নবী বলে দিয়েছে আদম বলে দিয়েছে, নবী বলে দিয়েছে, নবী বলে দিয়েছে। কি বলেছে? আলী তোমার সুবহানাল্লাহ এবার যেটা আসবে আমার কলেজের টুকরা আসবে হুসাইন বিন দিওয়ানা বিন হুসাইন, হুসাইন আমার মুসে আছে আর ভাই হুসাইন সে সুবহানাল্লাহ। হুসাইন আমার মত আমি হুসাইনের মত সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছে ও ফাতেমা তোমার পেটে যে সন্তান থাকবে তার একটা বেটা সন্তান হবে। বেরাদার এটা শেষ নয়, তার নাম আল্লাহর তরফ থেকে রাখা হবে, তার নাম হুসাইন রাখা হবে। একবার শুনে বলুন সুবহানাল্লাহ। বসে মা মন দিয়ে শুনুন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গলবারের দিনে ফজরের টাইমে জন্মগ্রহণ করবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সরজমিনে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া ইমামতি করতেছেন। নামাজে যখন সালাম ফিরে দিলেন, নামাজ যখন সালাম ফেরার পর দোয়া হয়ে গেল। বাবা দোয়া হওয়ার পরে বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য আমার নবী বলতেছে আইনা আলী ইবনে আবি তালিব, হে আবু তালিবের সন্তান আলী শুনো শুনো তাড়াতাড়ি আমার সঙ্গে এসে যাও। হযরত আলীর সঙ্গে সঙ্গে নবীর কাছে যে বলতেছে লাব্বাইক হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কোনদিন ডাক আমাকে দেননি, আজকে ফজরের টাইমে সঙ্গে সঙ্গে কেন ডাক দিলেন? আইনা আলী ইবনে আবি তালিব, এ আলীর সুবহানাল্লাহ। রাদানা বিল্লাহ ইসলামিয়া এ আবু তালিবের সন্তান আলী শুনো শুনো তাড়াতাড়ি তাকে ডাক দিয়ে দেওয়া হলো। হযরত আলী লাফায় করে ডাকলেন হুজুর আমি হাজির হয়ে গেছি। বেরাদার ওই টাইমে মক্কা নগরের কিছু কাফেররা নবীকে খুঁজে বাড়িয়েছিল। নবী পেলে সামনে কতল করে দেওয়া হবে, নবীকে মার্ডার করে দেওয়া হবে, নবীকে কতল করে দেওয়া হবে, নবীকে জিন্দা দফন করে দেওয়া হবে। মক্কার কাফেররা বেবিন্দা খুঁজে বেড়াচ্ছিল নবী মুস্তাফাকে। ওই টাইমে হুসাইন জন্মগ্রহণ করেছে, ওই টাইমে ইমামে হুসাইনের জন্মগ্রহণ হলো। মক্কার কাফেররা নবীকে খুঁজে বেড়াচ্ছে। বেরাদার সুবহানাল্লাহ। আর ওই টাইমে যখন খুঁজে বেড়াচ্ছে ওই টাইমে ইমামে হুসাইন জন্মগ্রহণ করেছে। ফজরের টাইমে আমার নবী আলীকে সঙ্গ করে নিয়ে চলে আসলেন কোথায়? পিটির বাড়ি মা ফাতেমার বাড়ি। বেরাদার ওগো মা জননী করমদের মা গো, মার উপর মায়া, পিটির উপর মায়া, প্রত্যেকটা পাপের হয়। আমার নবী মুস্তাফা পিটির উপর মায়া করে সন্তান হবে, হুসাইন জন্মগ্রহণ করবে। হুসাইনের কাছে হাজির হয়ে যাচ্ছেন নবী মুস্তাফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলতেছেন আলী তোমার বাড়ির দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকো, বাড়ির দরজার সামনে তুমি দাঁড়িয়ে থাকো, মিয়াম থেকে তলোয়ার বের করে নিয়ে তুমি দাঁড়িয়ে থেকে বেরাদার। তাও আলীকে বলা হচ্ছে না, আলীও জানতে পারছে না আমার বেটা সন্তান হবে। তারই জন্য নবী যাচ্ছেন পড়বে একবারও জিজ্ঞাসা করলো না। হযরত আলী নবীকে জিজ্ঞাসা করলো না। নবী যাচ্ছে বিটির বাড়ি, হুসাইন দুনিয়াতে আসবে বলে
बेरादरान मिल्लत इस्लामिया हज़रत सैयदुश शुहदा इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। বারাদার হযরত আলী বলছে, আলী তুমি দরজার কাছে তলবার বের করে নিয়ে দাঁড়িয়ে থেকো, একবার জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সোনারে মদিনা বহুত দূরে, সোনারে মদিনা, সোনারে মদিনা, জানের মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরা মজমা একবার হাত তুলে বলুন তো, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। হাত কেন উঠাতে বলছেন বলুন তো। লাইন পাঠাবে লাইন আশা করবে জেনারেটারে চলে যাবে, লাইন নিচে রাখছি। সোনারে মদিনা বহুত দূরে, কিন্তু মদিনা ভালা আমাদের অন্তরে। নবীর মোহাম্মত কার দিলে নাই? সবারই আছে কিনা? নবীর প্রেম থাকতেই হবে, তাহলে মুসলমানই থাকবে না। নবীর প্রেম, সুবহানাল্লাহ। সোনারে মদিনা, জানের মদিনা, জানের মদিনা বহুত দূরে দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। हज़रत अल्लामा महबूब साहब क़िबला हवाला सैयद साहब समझो का तालिब हूँ। हज़रत के मदरसा के स्टाफ का बहुत मेहनती स्टाफ हज़रत लोग हैं, और हमारे चेयरमैन हज़रत बैठे हुए, हज़रत ऐसे के मोहब्बत से बैठे हुए हैं। और मैं पढ़ रहा हूँ, मुझे बहुत ही अच्छा लग रहा है। स्टेज आलिम থাকে না, খুব কম স্টেজ থাকে, এটা আমার ভাগ্য। সুবহানাল্লাহ, একবার জোরে বলো সুবহানাল্লাহ। জেগেছে একবার একবার একবার, জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সাহেব কি আপনি মাশাআল্লাহ। আর আমাদের সেক্রেটারি সাহেব হচ্ছেন হাজির সাহেব আব্দুল হান্নান সাহেব। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আরে জেগেছে একবার সোনার মদিনা, আমার অন্তর গভীরে মদিনা আছে রে, সে মদিনা কবে যাব মন মানে না রে, সে মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা, জানের মদিনা, প্রাণের মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। और मैं किराम के कदमों को बोसा देते हुए बंद हाजिर करता हूँ, और तलबा किराम को मोहब्बत से दिल से लगाते हुए बंद हाजिर कर रहा हूँ। आप लोग इस तर्ज को अपना लीजिए, इंशाअल्लाह आपकी भी जो है कामयाबी कदम चुमेगी। मोहब्बत से बोलिए सुभान अल्लाह। खास करके आप लोगों के लिए पढ़ रहा हूँ, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। और एक बार बोलिए नारे हैदरी।
एक करबला की यजीदी का दिल हिल गया। सोनार मदीना बहुत दूरे कि तुम मदीना वाला हमद रोरे। माइक सुन दो, स्टेजों को सुन दो, माइक भी लाजवाब है, स्टेज भी लाजवाब है, यहाँ जितने बैठे हुए ये और लाजवाब है, और इनसे ज्यादा लाजवाब ये लोग हैं, कुछ कम आप लोग लाजवाब हैं, और हमारे हाजी साहब को लाजवाब ही लाजवाब है। मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। सोनारे मदीना बहुत दूरे कि तुम मदीना वाला हमद रोरे। যখন হাজি সাহেবরা হজ করতে গিয়েছিলেন নবী রওজাত আপনি বলেছিলেন বাপজি, আপনিও বলেছিলেন কি নবী গো এলাম তো মক্কা থেকে, ভারতের বুক থেকে, বাংলার বুক থেকে, করন্দি গ্রাম থেকে, একবার হাতটা কম করে বাড়িয়ে চুমু দিয়ে দেয়, এটা মনে বাসনা হয়নি? অবশ্যই হয়েছে। জোরসে বলো, और जोर बोलो सुभान अल्लाह। अरे सुन्नी मुसलमान वो हर वक्त बोलेगा, माँ के पेट में भी सुन्नी बोलता है, इस दुनिया में भी सुन्नी बोलेगा, और कमर में भी सुन्नी बोलेगा, सिर्फ बोलेगा ही नहीं, वहाँ पे बहुत कुछ बढ़ेगा। यही तो सुन्नी जमात का अकीदा है। जोर से बोलो सुभान अल्लाह। रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, तुम खेते पड़े या तनोरा निहात। रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, तुम खेते पड़ी तनोरा निहात। अरे रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, रसूल तुम्हें सुनो गो मोदेर फरियाद, तुम खेते पड़ी ये तनोरा निहात। नबी तुम खेते पड़ी ये तनोरा निहात। मारो गो फिरे मदीना ছেড়ে, আমার তোর গো ফিরে মদিনা ছেড়ে, সে মদিনা কবে যাবো মন মানে না রে, সে মদিনা কবে যাবো মন মানে না রে। সোনার মদিনা বহুত দূরে দূরে কিন্তু মদিনা ওয়ালা আমাদের তোরে। মদিনা তো হুসাইনের জন্ম বলে আমি গজলটা পড়লাম, শেষ শব্দটা শুনো, আর এক মাত্রা হাত হুসাইন বলে হাত তুলতে হবে। ইয়া হুসাইনের নামে আল্লাহর নামে হাত তুলেছে, এই হাতে কোনোদিন পয়সার অভাব হবে না। আর একবার উঠান, ইয়া হায়দারি, মাশাআল্লাহ। সোনারে মদিনা বহুত দূরে কিন্তু মদিনা ওয়ালা আমাদের তোরে। শেষ का শব্দ আমি লিখেছি আলহামদুলিল্লাহ। আর এই যে ইসলাম জন্য স্টেজে বড় বড় আলেম আছে, বড় বড় হুজুর আছে, বুবকর ওমর উসমান আলী নবীর সাহাবী, সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। বুবকর ওমর উসমান আলী নবীর সাহাবী, সে সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। আরে বুবকর ওমর উসমান আলী নবীর সাহাবী, সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। সেই সাহাবীরা আতর বানায় নবীর ঘামের পানি। জামিল রাজা सुनो गो राजा राजा, জামিল রাজা सुनो गो राजा, से पनीर तो सुगंध दूरे दूरे रे, से पनीर तो सुगंध दूरे दूरे रे। सोनार मदीना জানের মদিনা বহুত দূরে দূরে কিন্তু
সোবরাতের 5 তারিখ এটা হলো জন্ম মদিনা মা ফাতেমার ঘরে হযরতে আলীকে নবী বললেন জামাইকে বললেন জামাতাকে যাই চলো বাড়ি চলো হযরতে আলীকে বাড়ি নিয়ে আসলেন বললেন আলী তুমি তলবার বের করে দিয়ে দাঁড়িয়ে থেকো কাউকে ঘরে ঢুকতে দেবে না কাউকে ঘরে ঢুকতে দেবে না তলবার দিয়ে দাঁড়িয়ে থেকো আগেকার টাইমে এমরাবে বাপেরা জিজ্ঞাসা করেন মায়েদের সন্তান হলে হসপিটাল যেত না গেটের কাছে স্বামীটা থাকতো আর গেটের কাছে স্বামী থাকলে বিবির সাহসটা বাড়ে সন্তান দিতে ক্ষমতাটা তার বাড়ে স্বামী থাকলে আর একার জন্য স্বামীতে বিদেশে থাকে বলে যত টাকা লাগবে লাভ নিয়ে কিন্তু স্বামী যদি থাকে কাছে তাহলে তার বাচ্চা দিতে সাহসটা বাড়ে শুনুন হযরতে আলীকে বাড়ির দরজার কাছে গেটে দাঁড় করে রাখলেন নবী মুস্তাফা দাঁড়িয়ে দেখো তলোয়ার বের করে দেখো তলোয়ার বার করার দরকার কি ছিল এরই জন্য তলোয়ারকে বার করতে বলেছিলেন নবী মুস্তাফা যে নবীকে মক্কার কাফিররা খুঁজে বেড়াচ্ছিল পেলে জবাই করে দিব তাহলে তুমি দাঁড়িয়ে থেকে যদি কোনো লোক আসে তাকে কত করে দেবে আর এইদিকে নবী মুস্তাফা না বলে মদিনা সরজমিন থেকে মসজিদে নববী থেকে বের হয়ে চলে আসলেন ফাতেমার বাড়ি মা ফাতেমার বাড়ি কেউ জানতে পারে যে আমার কাউকে বলে নবী মুস্তাফা সাহাবারে চিন্তায় চিন্তিত আছে তো বিজয়ের কোথায় এইদিকে খুঁজে ওইদিকে খুঁজে ওই বলিয়ে বলে খুঁজতে হরান পরেশান হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজছেন পুরিও নাই নাবিও না নবী যে রাস্তায় চলতেন ওই রাস্তাটা খুশবু করতো জোরে বলো সুবহানাল্লাহ যে रास्ता जिस रास्ते में नबी चलते और रास्ता खुशबू से महक जाता है और लोग लहलहा जाते हैं इतना महकता इतना महकता उसकी महक से आयशा सिद्दीका जन्नतुल बकी तक पहुंच गई नबी मुस्तफार बॉडी से खुशबू बेर होतो যে রাস্তায় চলতেন নবী খুশবু বের হতো আর আমরা বের হলে আমাদের খুশবুতে বের হয় না দুর্গন্ধ বেশি ভাগ বের হয় বেরাদার আলী দাঁড়িয়ে আছে কোথায় নিজের বাড়িতে তলবার বের করে বেরাদার এই আমার গরমদের আব্বা জানেরা মা জননীরা আমার জওয়ান ছেলে পেলেরা মন দিয়ে শুনো আমার শুনার মন দিয়ে সুবহানাল্লাহ হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন ঘরে প্রবেশ করলেন নবী যখন ঢুকলেন নবী যখন সুবহানাল্লাহ ভিতরে গেলেন মা ফাতেমার সঙ্গে সঙ্গে নবীর জন্য আব্বার জন্য বেটি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আব্বাকে সালাম দিতেছে দাঁড়িয়ে মা ফাতেমা নবী মুস্তাফাকে সালাম দিলেন মা ফাতেমা मुझकी मुझकी हंसलेन तबस्सुम हंसी मुस्कुराई जब वो मुस्कुराई तो मुस्तफा समझ गए पैगंबर आजम समझ गए यासीन नबी तोहा नबी मुजम्मिल नबी मुदस्सिर नबी बुझते পারলেন আমার ফাতিমা আজকে খুব আনন্দিত হয়েছে প্রত্যেকটা বাপ যখন বিটির বাড়ি যায় বিটির দিল সুবহানাল্লাহ ভরে যায় যে বাপ বিটির বাড়ি যাবে বাপকে দেখে বিটির মন কালেজা ঠান্ডা হয়ে যাবে যত ভাবে থাকুক না কেন বাপকে দেখতে এলে বুক ঠান্ডা হয়ে যায় মা ফাতিমা আব্বা জানকে দেখে মুচকি হাসি হাসলেন বলতেছেন আব্বা বসো না খেজুরের পানি দেওয়া হলো নবী মুস্তাফা সুবহানাল্লাহ ডান দিকে বসলেন মা ফাতিমা বাম দিকে বসে আছেন হযরতে সুবহানাল্লাহ আসমা বিনতে উমাইর সামনে দিকে বসে আছে আসমা বিনতে উমাইর হুসাইনকে কোলে করে নিয়ে বসে আছেন বেরাদার হযরত সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাকা আছে বেরাদার আসমা বিনতে উমাইর ভুলে না বেরাদার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নবী মুস্তাফা বলতেন নবীজি গো আপনাকে মুবারকবাদ দিতে এলাম ওয়েলকাম স্বাগতম জানাতে এলাম এই কথা বলতে বলতে বলতেছে ও বিবি ফাতেমা আমি শুনেছি আমার কাছে ফেরেশতা এসে বলেছে আপনার নওয়াজা হয়েছে তাড়াতাড়ি যান আল্লাহর তরফ থেকে আপনার নওয়াজার নাম হুসাইন রেখে দেন সুবহানাল্লাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলতেছেন বেটি ফাতেমা শোনো হুসাইন কই আমার নওয়াজা
বিনতে উমাইর নাইমা হুসাইন ওনার কোলে আপনাদের আমাদের বাচ্চা হয়, আমাদের বিবির বাচ্চা হয় হসপিটালে কিংবা নার্সিং হোমে, হয় না? হওয়ার পর এই যে নার্স থাকে, ওই নার্স কিন্তু গান্ডা হলে ওর বাপকে ডাকে, বাচ্চার বাপকে ডাকো, বলে কি বলে না, ডাকে বলে পয়সা দাও, বলে কি হয়েছে বাচ্চা, বলে না বলবো না, পয়সা লাগবে। একবার পয়সা লাগবে বলার জন্য, বেটা হয়েছে না বিটি, আর একবার পয়সা লাগবে মুখ দেখার জন্য। লাগে বাপকে লাগে পয়সা, আপনারা জান না? আমাদের এলাকায় যায় সুবহানাল্লাহ, পয়সা ফুসলে ফাসলে নিয়ে নেবে, বেটা হলে ভালো আর বিটি হলে বেশি চাইবে। আর কিছু কিছু বাপ আছে বিটি হলে ঠিক থাকে না, কিন্তু তার মধ্যে একটা হাসতে হয়, কোনো রকমের মুখে হাসি করে। কিন্তু আল্লাহ নবী বলেছেন, जिस घर में बेटी है उस घर में बरकत ही बरकत है, जिस घर में बेटी है उस घर में रोटी है। सुभान अल्लाह, बेटी अल्लाह की नेमत है, जिस घर में बेटी नहीं उस घर में अल्लाह की नेमत उस तरीके से नहीं जिस तरीके से बेटियों पर होता है। जोर से बोलो सुभान अल्लाह। आसमा बिनते उमर से बोले उनाके बोलছেন নবী মুস্তাফা, এ আসমা বিনতে উমার আমার হুসাইনকে দাও, আমার বলে বলছে না দেব না। এটা আমার নাতিকে আমার বলে তুমি কেন দেবে না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটা ছাড়া যাবে না, এই সুযোগটা হারিয়ে যদি যায় আর পুনরাও আমি পেতেও পারি নাও পেতে পারি। ও নবী গো, আমি শুনেছি নাকি আল্লাহ রাব্বুল আলামিন জমিন তৈরি করেছেন, মালিক আপনাকে বানিয়েছেন, আসমানকে তৈরি খোদা করেছেন, মালিক আপনাকে বানিয়েছেন, লৌহ কলমকে তৈরি খোদা করেছেন, মালিক আপনাকে বানিয়েছেন, জাহান্নাম জান্নাতকে তৈরি আল্লাহ করেছেন, মালিক আপনাকে বানিয়েছেন। কুল কায়নাতকে সৃষ্টিকর্তা হচ্ছে রব্বুল আলামিন, আর বন্টনকারী হলেন আপনি নবী। হুসাইনকে মুখটাও দেখতে দেব, আপনার কোলে দেব। নবী বলুন আমাকে কি গিফট দেবেন, আমাকে কি দেবেন নবী? আপনি বলুন। আমার বিশ্ব নবী বলেন, হাদিস নবী বলেন, এই বলছেন বান্দা নবী বলতেছেন, ও আসমা বিনতে উমাইর, কি তুমি চাইছো আমার কাছে বলো বলো। বলতে হুজুর আমি টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত চাই না, জমি জায়গা চাই না, বিল্ডিং চাই না। বিবি ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতে মা ফাতিমা থাকবে, আমি টাইমা হিসাবে, ওনার গণিত হিসাবে, ওনার খাদিমা হিসাবে ওই জান্নাতে আপনি আমাকে একটু জায়গা দিয়ে দেন। আমার নবী মুস্তাফা চিন্তিত জান্নাত চাইতেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাও যাও নবী মুস্তাফাকে বলে দাও ইমামে হুসাইনের টাইমাকে, আমার নবীকে বলে তাকে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আমার নবী যেমনি বললেন, এ আলিমা বিনতে উমাইর, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আমিন বলে ইমামে হুসাইনকে নবীর কোলে দিল। সুরে বলো সুবহানাল্লাহ। রাব্বানা বিল্লাহি ইসলামিয়া কুল কায়নাত के फटकारकारी मुस्तफा है, जन्नत को बनाने वाला खुदा है, जमीन को बनाने वाला खुदा है, आसमान को बनाने वाला खुदा है, लौह कलम को बनाने वाला खुदा है, पूरी दुनिया कायनात को पैदा करने वाला खुदा है, लेकिन फटकारकारी मुस्तफा है। अपने हदीस समाज कर ली सुभान नबिया इब्ने काब असलमी, এই হাদিসের মধ্যে লেখা আছে যে নবী আমার জান্নাত দিয়ে দিলেন। তারই জন্য জান্নাত দেওয়ার পরে পরে আলা হযরত আজিমুল বরকত ওটা দ্বিন বিল্লাহ ইমাম ইসলাম মুহাম্মদ ইমাম আলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফজল बरेलवी अलैहि रहमतुल बरेलवी की टूटी हुई जगह पर बैठ करके इरशाद फरमाते हैं, मालिक कौनैन है वो पासवान रखते नहीं, मालिक कौनैन है वो पासवान रखते नहीं, तो जहां की नेमतें हैं खाली उनके हाथ में, कौन देता है देने को, मुंह चाहिए देने वाला है सच्चा। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हज़रत, गौस का दागा, नजर का दागा, नजर का दागा, नारे तकबीर, नारे रिसालत। कौन देता है देने को, मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। सारे अच्छों
समझिए जिसे अच्छों में अच्छा हमारा नबी अकबर जोरे बोलो सुभान अल्लाह। बरादरान मिल्लत इस्लामिया नबी मुस्तफा রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন মুখটা খুললে देखिए क्या क्या हो गया अरे इतना डिस्टर्ब क्यों हो रहा है आई बहुत कम है चलो ऐसे बड़ा तो डिस्टर्ब ना हो क्यों हो रहा है माइक कैसा है तेल अरे ना तेल ना स्टूल पे हम तेल भरे আপনারা তেল ভরে এসেছেন শুনুন এদিকে ধ্যান দেন খুব মহব্বতের ওয়াজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী নবী বলে দিলেন কাকে বলে দিলেন নাতিকে নাতিকে বলে দিলেন আর নাতিকে বলে দিলেন নানা জাত পাত বড় হয়ে যায় আরে নাতি নাতিকে বলে দিলেন লাওয়ার ঘরে পরে নাতির দিকে একবার তাকায় নিজের দিকে তাকায় কে তাকায় নবী মুস্তাফা একবার নওয়াজের দিকে দেখে একবার নিজের দিকে দেখে হাসান হুসাইনকে দেখে হাসান এসে বলতেছে নানা জান আমাকেও একবার কোলে নাও খালি হুসাইনকে কোলে নিয়ে আসো সুবহানাল্লাহ ছোট বাচ্চাতে হিংসা হয় হইতে হয় না মানে আবদারের ওইটা আমাকে কোলে নিতে হবে আমাকে কোলে নিতে হবে রাধা হযরত ইমামে হাসান বলতেছে ওগো নানা আমাকেও একদিকে কোলে নাও বলতে নওয়াজা থামো এই যে হুসাইন এসেছে হুসাইনকে বারে বারে দেখতে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কোমর থেকে সামনে মাথার দিকে আমার নবীর মতন দেখতে হুসাইন ছিলেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ পয়সার বরকত হবে কেন আপনি মার্সিয়া ছেড়ে দিয়েছেন ঢোল বাজনা ছেড়ে দিয়েছেন গান বাজনাকে ছেড়ে দিয়েছেন এভাবে হোসেনের মহব্বতের জীবনে শরীর রেখেছেন ইনশাআল্লাহ যে বাড়িতে হুসাইনের মহব্বত হবে সেই বাড়িতে টাকার অভাব হবে না হে মুসলমান সুবহানাল্লাহ নবী হুসাইনকে দেখতে আর হুসাইন সুবহানাল্লাহ ছোট ছোট চোখে মুচকি মুচকি হুসাইন হাসে আর নবীর দিকে দেখে নানার দিকে নানা দেখতেছে নবীর দিকে নবী দেখতেছে নানার দিকে আর দেখা দেখে চলতেছে এর মধ্যে হযরত জিবরাইল চলে আসলেন ফেরেশতার হেডমাস্টার এসে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো ও পয়গম্বরে আযম নবী আপনার কোলে যে বাচ্চাটা আছে এই বাচ্চাকে কারবালাতে 10 মুহররম হারাম 61 হিজরিতে শুক্রবারের দিনে এই বাচ্চাকে জবাই করে দেবে তার নাম হলো সুনাম বিন আনাস নাসাইয়্য উলি বিন ইয়াজিদ ওমর বিন সাদ উবাইদুল্লাহ ইবনে সাদ ইয়াজিদ বিন আমির মাবিয়া দলের 22টা দলের লোক এই বাচ্চাকে জবাই করে দেবে আমার নবীর চোখ থেকে জল ঝরঝর করে পড়তে লাগলো ও আমার ভাই বন্ধুরা আমার বাপজিরা আপনি যদি নাতিকে কোলে নিয়ে থাকেন আরে আজকে যদি যাই বলে ও বাবা ওগো সেক্রেটারি সাহেব যে নাতিকে কোলে নিয়ে আসেন আপনার এই নাতে ওমর থেকে যুদ্ধের প্রান্তে শহীদ করে দেওয়া হবে আপনার দুঃখ হবে কি হবে না বলে এই খবরটা এখন তো নাও দিতে পারতেন পরে দিতে কিন্তু না না হুসাইনকে না নাতিতে কথাবার্তা বলতেছে আদর করতেছে তোলাই দুলাতে হুসাইনের জন্য জান্নাত থেকে তোলা এসেছিল হুসাইনকে তোলাই দুলাতে আমার নবী কোলে নিয়ে দুলাতে নামাজ কেমন হবে না না এত নবী মুস্তাফা ইনি হচ্ছেন নবীদের নবী শেষ নবী হচ্ছেন নবী মুস্তাফা ওই নবী নামাজকে কোলে নিয়ে দুলাতে তোলার মতো দুলাতে ক্ষমা করে এলো জিবরাইল ফেরেশতা জিবরাইল এসে খবর দিয়ে দিল ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো যে নওয়াসাকে কোলে নিয়ে আপনি দুলাতে ওই নওয়াসাকে শহীদ করে দেওয়া হবে বিশ্বনবী চলতে গেলে চল চল করে বলতে আরম্ভ করে দিল মা ফাতিমা বলতেছে আব্বা আমার ঘরে আপনি কেন কান্না করতেছেন কিসের
হুসাইনের জন্য আব্বা কোন কান্না করতেছেন, আমার কাছ থেকে কোনো কষ্ট পেলেন, আমার কাছ থেকে কোনো দুঃখ কি পেয়েছেন হুজুর, আপনি কেন কান্না করতেছেন আব্বা? আমার বেটাকে কোনো কষ্ট দিয়েছেন, আমার বেটাকে দেখতে সুন্দর না, কেন আপনি এইটা কথা বলতেছেন? ওগো ভাই বন্ধুরা, আমার গ্রামের আব্বা যারা বাজনেরা, সমাজের লোকেরা এই জলসা করে কি গ্রামবাসী মন দিয়ে শুনুন, হুসাইনের দিওয়ানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, চোখের জল, নবীর চোখের জল হুসাইনের শরীরের উপর পড়ে যাচ্ছে। ইমাম হুসাইন উনিও আমার নানাকে দেখে কান্না করতে লাগলেন, চিৎকার করে কান্না করতে লাগলেন। মা ফাতেমা বলতেছেন, আব্বা জান আপনি কেন কান্না করতেছেন? আপনার নাতিকে দেখা বলতে, বিবি আমি তার জন্য কান্না করতেছি, কিসের জন্য তুমি জানো? বলে না না, বলো বিটি এখনো ফেরেশতাদের হেডমাস্টার এসেছিল, ফেরেশতাদের প্রিন্সিপাল এসেছিল, হযরতের জিবরাইল আমিন এসেছিল আর আমাকে সংবাদ দিয়ে গেল, ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যে বাচ্চাকে কোলে নিয়ে আপনি আদর করতেছেন, এই বাচ্চাকে 10 মুহররম 61 হিজরিতে শুক্রবার দিন কতল করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, তাই জন্য আমি কান্না করতেছি। শহীদ হয়ে যাবে বলে, বলে হ্যাঁ হ্যাঁ এই সংবাদটা পড়ে দিতে পারতো, হুসাইন এখনই জন্ম নিল, এখনই সংবাদ সাথে সাথে কতল চলে এলো, শহীদের সংবাদ এখনই চলে এলো। মা ফাতেমা বলেন, আব্বা জান এক হুসাইন দূরের কথা, আল্লাহ যদি আমাকে 1000 যদি হুসাইন দ্বীন ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, হাদিসকে বাঁচাবার জন্য, কলমাকে বাঁচাবার জন্য আল্লাহ যদি আমাকে 1000 হুসাইন দেয়, আমি আল্লাহর রাস্তায় সবকে শহীদ করিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अब्बा जान एक हुसैन तो दूर की बात है, अगर 1000 हुसैन मुझे अल्लाह दे, मैं करबला के मैदान के तरह हर मैदान में भेजा करूंगी और इस्लाम को बचाने के लिए वो शहीद हो जाएगा, क़यामत के दिन में शहीद की मां बन जाऊंगी। जोर से बोलो सुभान अल्लाह। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আমাদের এলাকায় জালসা খুব কম শুনে, মানে রাত্রে 11টা বাজলে 12টা বাজে আর বক্তা 13টা বাজে, আর 11টা বাজতে কাছাকাছি হয়ে গেছে। প্রথম দিকে কোনো শেষ হয়নি, আকিকা হবে ইমাম হোসেনের, জন্মই বলছে আকিকাটা শুনো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মোহাব্বত আপনাদেরকে যদি বলি, ভাই কে কে কালকে শহীদ হবেন? আপনাদের মধ্যে হাত উঠাতে পারবেন কেউ? इमाम हुसैन की शिक्षा दिए गए, इमाम हुसैन ने क्या बताया है, क्या सिखाया? इमाम हुसैन ने कहा झूठ बोलो, इमाम हुसैन ने कहा मक्कारी करो, इमाम हुसैन ने कहा गद्दारी करो, इमाम हुसैन ने कहा ज़िना करो, इमाम हुसैन ने कहा सूद खाओ, इमाम हुसैन कहा दारू पियो, इमाम हुसैन बोले थे मद खाओ ना, मद खावा কথা কোন কিতাবে নাই, না রামায়ণে লেখা আছে, না মহাভারতে লেখা আছে, না গীতাতে লেখা আছে, না রামায়ণে লেখা আছে, না আপনার সমাজে না কোরআনে লেখা আছে, না হাদিসে লেখা আছে। মদ খাওয়ার কথা কোন কিতাবে কোন পুস্তকে নাই। मेरे पास महाभारत भी है, रामायण भी है, और बिहार कराने वाले हैं, और मेरे पास बहुत किताब है। वो धर्म का, हिंदू धर्म के किताब हम लोग के पास बहुत है। হুসাইন কি আপনাকে আমাকে শিখিয়েছে যে মদ খেয়ে মাতলামি করো? ইসলাম ধর্ম কে শিক্ষা দিয়েছে না। ইসলাম ধর্ম কি শিক্ষা দিয়েছে? যে বাসে যদি যাও, বাসে যদি যাও, কোন মহিলা যদি বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাসকে ধরে, বাসে কোন মহিলা বাচ্চাকে নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, তাহলে তুমি তাড়াতাড়ি সিট দিয়ে দাও। এটা হুসাইন ने सिखाया। जोर से बोलो और जोर से बोलो सुभान अल्लाह। एक बार हाथ उठा के बोलो या अली। কেন বলছি এটা? এটা হুসাইন শিক্ষা দিয়েছে আপনাকে আমাকে। বাসে গাড়িতে যদি কোনো মহিলা বাচ্চাকে কোলে নিয়ে থাকে দাঁড়িয়ে, তাড়াতাড়ি উঠে যাও, বাচ্চাকে সিট দাও।
কালকে তোমার বিটির জন্য কেউ সিট দিয়ে দিবে, তোমার বিটির জন্য কেউ সিট দিয়ে দিবে। আগে থেকে সিট বুকিং করে রাখবে, তবে তো পাবে। আমি কাউকে দিয়ে রাখবো, তবে কেউ দেবে। এটা শিক্ষা দিয়েছে ইমামে হুসাইন। আর হুসাইন কি শিক্ষা দিয়েছে জানেন? ছোট বাচ্চাদেরকে মহব্বত করতে বলা হয়েছে। আর কি শিক্ষা দিয়েছে হুসাইন? যে বাচ্চাদেরকে, বয়স্ক ব্যক্তিদেরকে আদব কায়দা দাও। যদি চেয়ারে বসে আছো, বয়স্ক ব্যক্তি যদি দেখতে পাও, সম্মানিত ব্যক্তিকে যদি দেখতে পাও, সুবহানাল্লাহ, মাস্টারকে আর অন্য কোনো লোককে, চাকরিজীবী লোককে দেখতে পাও, একটু দাঁড়িয়ে যাও, বলে ভাই আপনি বসো। তো সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া আছে, সেই সমস্ত ব্যক্তিকে আপনাকে সম্মান দিতে হবে। এটা হুসাইন শিখিয়েছে বেরাদার। আমরা এটা করি গো, আমরা তো এটা করি না, খুব কম করে বেরাদার। আসুন আপনাকে আগে নিয়ে যাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এদিকে ধ্যান দেন আমার দিকে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নবী বলে নিয়ে আসে। মা ফাতেমা বলেন, আব্বা কাঁদছেন কেন? কিসের জন্য কান্না করতেছেন? দেখুন, আমি বাঙালি নয়, আর আমার ভাষা বাংলাও নয়। আমি যে বাংলা ভাষা বলতেছি শুনে শুনে শিখেছি, শুনে শুনে শিখেছি বাংলা ভাষা। ঠিক আছে, মিস্টেক হলে কিন্তু মনে করবেন না, বলে দেবেন। বাংলা ভাষা আমি শুনে শুনে শিখে নিয়েছি। আমি লিখতেও জানি না বাংলা, নামও পারি না। গজল মোবাইলে আছে, উর্দু লেখা আছে, কিন্তু বাংলা ভাষা হচ্ছে বাংলা, রাইটিং হচ্ছে উর্দু। ইসলামিয়া ইমামে হুসাইনের জন্য মা ফাতেমা বলেন, আব্বা আপনি কাঁদেন কেন? একটা হুসাইন যদি দিতে হয় কারবালা সালাতে ইসলামকে জিন্দা রাখার জন্য, তো যদি আল্লাহ আমাকে 1000 হুসাইন দেন, আমি শহীদ করিয়ে দিব। আপনারই তো ভালো হবে। যেমন 1000 নামাজ কারবালার প্রান্তে শহীদ হয়েছে। তাতে বলুন তো, কারবালার প্রান্তে যারা শহীদ হয়েছে, খাস করে আহলে বাইত শহীদ হয়েছে। আহলে বাইত, ध्यान देवें, बहुत पॉइंट बात है। तारीख में खुजूर को मुताला कीजिए, उसके काम आपको मिल जाएगा इंशाअल्लाह। तारीख में खुजूर बोले বই আছে, হযরত জানে, বেশ মোটা 3-4টা খণ্ড আছে ব্রাদার, ওই বইটা পড়লে হবে। আহলে বাইত হুসাইনের বংশধারী শুধু শহীদ হয়েছে। কারবালার প্রান্তে কতটা লোক গিয়েছিল জানেন আপনারা? কেউ জানেন কতটা লোক? 19 জন ছিলেন আহলে বাইত। আহলে বাইত কাকে বলে? নবী, মা ফাতেমা, হাসান হোসেন বংশধারী এক আহলে বাইত বলে। 19 জন ছিলেন। আর 72 জন ছিলেন বন্ধুরা, সঙ্গে সাথীরা। 72 আর 19 হাজার মনে হয় 91 নাকি হযরত? 72 19 91 মনে হয়। আমি হিসাব করে এসেছি বলে দিতে পারছি। আর হঠাৎ আমার সাথে আমি পারবো না, যে অঙ্ক তো ফেল হয়েছিলাম। বেরাদারানে মিল্লাতে ইসলামে অঙ্ক তো আমার পাকা নাই, ফেল মেরেছি। তার জন্য আমি হিসাব করে এসেছি বলে তাড়াতাড়ি পারছি বলতে বেরাদার। হ্যাঁ মুসলমান, 91টা লোক কারবালার প্রান্তে শহীদ হয়েছে। এবার শুনুন, মানসিহা আর তাজিয়া আর ঢোল বাজা কে গেয়েছে? এদিকে যাবে, আগে জন্মটা হয়ে যাও, কাকিটা হয়ে যাও, তারপর ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া সঙ্গে সঙ্গে হুসাইনকে মা ফাতিমার কোলে নবী দিয়ে দিলেন। আর বের হওয়ার পরে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি দরজার সামনে ছিলে, বলো আমার হুসাইনকে দেখতে কতটা ফেরেশতা গিয়েছে, জোরে বলো। और से बोलो सुभान अल्लाह। हम उसे जिंदगी तुझे जीने नहीं देगी, जीना है दुनिया में तो कोहरा मचा दो। हुसैনের কথা আলীকে বলতে, আলী বলো ফেরেশতা কত গেছিল বলো। আল্লাহ গো, আল্লাহ নবী গো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা পাঠিয়েছে, আমি গুণে শেষ করতে পারি নাই। কিন্তু একটা ফেরেশতাকে আমি দেখলাম, ল্যাংড়া ফেরেশতা ছিল, হুসাইনকে দেখতে গিয়েছিল। সুবহানাল্লাহ। হে মুসলমান, সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা ওইখান থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে এদিকে নবীকে খোঁজার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবারা ঘুরে বেড়াচ্ছে। নবী গেলেন কোথায়? মক্কা নগরের লোকেরা আক্রমণ করার জন্য চেষ্টা করে আছে, বিভিন্ন রকমের চেষ্টাই আছে। কি করে সুবহানাল্লাহ নবীকে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা দেওয়ার জন্য নবী যাচ্ছেন। ব্রাদার, আকিকা বুঝেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। বেটার কয় ভাগ লাগে? বেটা আকিকার 2 ভাগ, বিটি 1 ভাগ। আর এইটা থেকে ইলমে মিরাস আছে, জমি জায়গা। আপনার যদি 3 বিঘা জমি হয়, কোর্ট কাছারি, আদালত, থানা, পুলিশ যেখানে যাবেন
মুফতি সাহেবের কাছে মাদ্রাসা যাবেন বলেন এই হিসাবটা দিবে যে হিসাব আমি বলছি যত জমি সম্পত্তি আছে আপনার বেটা পাবে 2 ভাগ আর বিটি পাবে 1 ভাগ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুবহানাল্লাহ আকিকা করার জন্য মেধা করে করলেন লম্বা করে করলেন আমার নবী কুড়িয়ে দেওয়ার পরে বেটার জন্য দুটি জানোয়ার লাগে বিটির জন্য একটি লাগে যদি সুবহানাল্লাহ না পারো ব্যক্তি হয় গরীব ব্যক্তি হয় তাহলে একটা দিলেও হবে আর যদি না দেয় তাও বিয়ে হয়ে যাবে ব্রাদার অনেক লোক বলে আকিকা না হলে বিয়ে হবে না বড় বড় মুফতি সাহেব সেজে যায় বিয়ে হয়ে হবে না ব্রাদার অনেক লোক বলে আকিকা হয়নি তো বিয়ে করা হবে না আকিকা হয়নি তো হজ করা হবে না আকিকা হয়নি তো এটা হবে না আকিকা হয়নি তো ওইটা হবে না এটা ভুল কথা ব্রাদার আকিকা হলো সুন্নাত যদি আপনি যদি না পারো ব্যক্তি হন নাও দিতে পারলে কোনো ক্ষতি নাই পারো ব্যক্তি হলে না দিলে গুনাহ হবে ব্রাদার নবীর সুন্নাত একটা যদি আপনি চিন্তা করে অনেক শহীদের সওয়াব পাবেন ব্রাদার আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের জন্য আকিকার জানোয়ার খরিদ করতে গেলে সেটা হবে না বৃষ্টি নাকি হবে आप लोग ऊपर आ जाइए एक बार दो सिर पड़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्ली अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हदम ज़बाना सिद्दी कालो पाक नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम फलाइएगा नहीं इधर आ जाइए खूब तरह इधर आइए हसन বৃষ্টি হচ্ছে তো যার জন্য আপনারা কষ্ট পাচ্ছেন আবার ইনশাআল্লাহ দেখা হবে দুবার দেখা হবে তারপর আরেকবার বছর দেখা হবে ইনশাআল্লাহ তখন এই পানি দিলে সব শুকিয়ে যাবে
আসতে আছে একবার জিকির, এটা আল্লাহর জিকির হচ্ছে। আল্লাহর জিকির করবেন কি করবেন না বলো? আল্লাহর নাম নিতে হবে কিনা? সবাই মিলে বলবো আল্লাহ আল্লাহ আচ্ছা বলেছেন